ভারতবর্ষে এসে যখন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দর আদর্শে ভারতের জাতীয়তাবোধের জাগরণে আত্মনিয়োগ করলেন, তখন তিনি বুঝলেন এ ব্যাপারে লেখনই হবে তার মূল সহায়। মডার্ন রিভিউ, স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, ডন, প্রবুদ্ধ ভারত, বাল ভারতী প্রভৃতি এদেশি এবং অনেক বিদেশি পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব, শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখতেন। বেশ কয়েকটি গ্রন্থও লিখেছেন তিনি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কালী দ্য মাদার, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। নিবেদিতার বোসপাড়া লেনের বাড়িতে সেকালের অনেক বিশিষ্ট ব্যক্তিই আসতেন। তার বহুমুখী প্রতিভা, নানা বিষয় পাণ্ডিত্য সকলকে মুগ্ধ করত। এত কাজের মধ্যেও নিবেদিতার মন প্রাণ জুড়ে থাকত স্বামী বিবেকানন্দর ইচ্ছায় প্রতিষ্ঠিত শ্রী সারদা মায়ের আশীর্বাদ ধন্য ছোট্ট স্কুলটি। নিবেদিতা বিশ্বাস করতেন যে স্বামীজির সর্বদা দৃষ্টি আছে ওই স্কুলের প্রতি, আর আছে শ্রী শ্রী সারদা মায়ের আশীর্বাদ। তিনি মনে করতেন এই স্কুলের ছাত্রীদের মধ্যে থেকেই ভবিষ্যতে গার্গী, মৈত্রেয়ীরা আবার ভারতবর্ষে আবির্ভূত হবে। নিবেদিতার সময় ভারতীয় সমাজ অত্যন্ত প্রাচীনপন্থী ছিল। অভিভাবকরা বাড়ির মেয়েদের পড়াশোনার পক্ষপাতী ছিলেন না। এই সময় সিস্টার নিবেদিতা বাগবাজারের পাড়ায় পাড়ায় ঘুরে ছাত্রী জোগাড় করতেন। মেয়েদের তিনি ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান এবং কিছু কিছু ইংরাজি ভাষাও পড়াতেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি সেলাই, ছবি আঁকা, হাতের কাজও শেখাতেন। এমনকি ব্যায়াম করে শরীরচর্চা করতেও উৎসাহ দিতেন। ছোট্ট ছোট্ট মেয়েদের সঙ্গে দুপুরবেলা কাজের অবসরে যাতে বয়স্কা, বিবাহিতা এবং বিধবা মহিলারা লেখাপড়া, সেলাই ইত্যাদি শিখতে পারেন তার ব্যবস্থাও তিনি করেছিলেন। নিবেদিতা কিছু কিছু শিক্ষিত মহিলাদের শিক্ষয়িত্রী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা দিতেন। সন্ধ্যেবেলা মাঝে মাঝে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করে সভা করতেন। স্কুলের ছাত্রীদের নিবেদিতা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও শ্রী সারদা মায়ের কাছেও নিয়ে যেতেন। চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি জায়গাতেও বেড়াতে নিয়ে যেতেন। এই স্কুলের মেয়েরা নিবেদিতার বড় আদরের ছিল। নিবেদিতা স্কুলের মেয়েদের খাওয়াতে খুব ভালোবাসতেন। ছাত্রীদের খাওয়ানোর ইচ্ছে হলে ছোট ছোট শালপাতায় ঠোঙায় ফল মিষ্টি সাজিয়ে তাদের খেতে দিতেন। আর্থিক অনটন নিবেদিতার জীবনে লেগেই থাকতো। স্কুলের খরচ চালানোর জন্য তিনি তার লেখা থেকে যা আয় হতো সমস্তটাই ব্যয় করে দিতেন। বক্তৃতা ইত্যাদি করে ও দেশে বিদেশে আবেদন করে তিনি অর্থ সংগ্রহ করতেন। খুব সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করতে যেটুকু খরচ প্রয়োজন তাও তিনি নিজের জন্য রাখতেন না। গ্রীষ্মপ্রধান দেশের অতিরিক্ত গরমেও তার খুব কষ্ট হতো। শরীর এত কষ্ট সহ্য করতে পারল না। অতি অল্প বয়সেই তার স্বাস্থ্য ভেঙে পড়ল। বারবার অসুস্থ হতে থাকলেন। নিবেদিতার জীবনের লড়াই এখানেই শেষ নয়। তার সেই আবেগঘন অধ্যায়টা দেখতে পরবর্তী পর্বে অবশ্যই চোখ রাখুন। আর চ্যানেলটিকে